হ্যালো বন্ধুরা, রুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে এসে কিন্তু আমি বাপের বাড়ি। তো আজকে হলো আমাদের মন্দিরে পুজো, শীতলা কালী পুজো আছে বাৎসরিক। তো সেই জন্যই এসেছি। তো তোমরা দেখো সারাদিন আমি কি করছি। তো পুরোটা দিন পুজোতে আমি কীভাবে কাটাচ্ছি তোমাদের সেটাই আমি শেয়ার করব। তো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই আমরা কুলো নিয়ে ঘুরছিলাম প্রত্যেকটা বাড়িতে। কারণ কি, আমাদের মন্দিরে পুজো শুরু হওয়ার আগে এই মায়ের কুলো নিয়ে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বাড়িতে যাওয়া হয়। তো প্রত্যেকটা বাড়িতে গিয়ে যে যেমন পারে দক্ষিণা বা চাল আলু যা পারে যে যার মতো দেয়। তো সেটা নিয়ে মন্দিরে আসার পর তারপরে আবার আমাদের পুকুরে যেতে হয়। তো পুকুর থেকে আমরা ঘুরে আসলাম। তো ঘুরে এসে মন্দিরে আবার চলে এসেছি। এবার পুজোয় বসেছে। আমি কিন্তু আমার পুজোর ডালা তার আগেই দিয়ে গেছিলাম। তো আমি কিন্তু আজকে উপোসে আছি মায়ের অঞ্জলি দেবো বলে। আর বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমার আগেই তোলা ছিল, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার কোলে খুব কিউট একটা বাচ্চা। তো এদিকে তো আমি কথা বলতে বলতে পুজো প্রায় শেষের দিকে। এবার শুরু হবে আরতি। তো আরতি হলেই পুজো প্রায় শেষ। পুজোতে শেষ হয়ে গেল। এবার হলো প্রসাদ দেওয়ার পালা আর নেওয়ার পালা। তো আমি প্রসাদ নিয়ে নিলাম, আর ওদিক থেকে আমি আমার ডালাও নিয়ে নিয়েছি। তো নিয়ে আমি বাড়িতে চলে গেলাম। এবারে আমি খেয়ে নেবো পান্তা ভাত। এটা কিন্তু আজকের দিনে খেতে হয় মায়ের নামে।
এবারে আমি একটু খেয়ে নিয়েছিলাম থামস আপ, কারণ তখন যা গরম ছিল, এই গরমে এই ঠান্ডা ছাড়া তো কোনো উপায় ছিল না। তো তার জন্য আমি একটু ঠান্ডা খেয়ে নিলাম। খেয়ে এবার আমি একটু আয়নায় নিজেকে দেখে নিচ্ছিলাম। তো যাই হোক, আমি বিকেলবেলা চা খেয়ে নিলাম। তো মা চা করে দিয়েছিল, চা খেলাম। তো তারপর একটু খেয়ে নিলাম সিমুই। তো সিমুই খেলাম, খেয়ে একটু শুয়ে নিয়েছিলাম, একটু রেস্ট নিলাম। তো রেস্ট নেওয়ার পর আবার চলে গেলাম মন্দিরে। এবার শুরু হবে মা কালী মায়ের পুজো। তো তার জন্য আমি পুজো দিতে এসেছি, আবার পুজোটা দিয়ে নিলাম। তো এবার হবে যজ্ঞ শুরু হবে। তো তোমরা দেখো যজ্ঞটা কত সুন্দর হয়েছিল, মানে এত সুন্দর হয়েছিল যজ্ঞটা, কি বলবো তোমাদের, তোমরাই নিজের চোখে দেখো যে কত সুন্দর লাগছে যজ্ঞটা। পুজো আসছে, এটা শুনতেই বেশ ভালো লাগে, কারণ এই দিনটা চলে গেলে তারপরে আবার কেমন হয়ে যায় মনটা। তো যাই হোক, পুজো আমাদের তো আগের দিন হয়ে গেল, এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন এবার হবে খিচুড়ি প্রসাদ। তো তার জন্যই আয়োজন হচ্ছে সব কিছু। তো এই যে দেখো তোমরা, এদিকে সব প্রায় রেডি হয়ে গেছে খিচুড়ির জন্য। ওদিকে বসিয়েও দিয়েছে এক ডেচকি, এদিকে খিচুড়ি আগে বসিয়েও দিয়েছে। তো সকাল সকালে কিন্তু খিচুড়ি বসানো হয়েছে, কারণ এই খিচুড়ি তৈরি হতে হতে প্রায় দুপুর কেটে যাবে। তারপরে সন্ধ্যের পর থেকে দেওয়া শুরু হবে। তো তার জন্য সকালবেলা বসানো হয়। পুজো তো শেষ, এবার তো আমাকে শ্বশুরবাড়িতে আবার চলে যেতে হবে। তো তার জন্য আমি ওদিকে রেডি হয়ে নিচ্ছিলাম। এই যে আমি চলেও এসেছি আমি আবার বাড়িতে। আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফলো আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও। বাই।